পরিচালন সমিতির নিষেধাজ্ঞা উড়িয়েই যাদবপুরে রামনবমী উদযাপনের আয়োজন। আর এই আয়োজন নিয়ে যাদবপুরে বিতর্ক তৈরি হয়। রামনবমী হবেই চ্যালেঞ্জ জানায় এবিভিপি। ক্যাম্পাসে রামনবমীর অনুমতি বাতিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বৈঠকে বসে যাদবপুরের পরিচালন সমিতি। আর এই বৈঠকের পর অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তারপরেই যাদবপুর কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ এবিভিপির। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবিভিপির সমর্থকরা রয়েছেন। সেখানে রামনবমী উদযাপনের আয়োজন। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, কি ছবি এই মুহূর্তে? তেসরা এপ্রিল সকাল 11:30টায় পরিচালন সমিতির বৈঠকের পরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর টেকনোলজি ভবনের বেসমেন্টে রামলালার মূর্তি এনে রাখা হয়েছে এবং রামনবমী উদযাপনের তোড়জোড় চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবিভিপির নেতা নিখিল। আপনার কাছে জানতে চাইব, পরিচালন সমিতি জানিয়েছিল যেহেতু এই মুহূর্তে কোনো স্থায়ী উপাচার্য নেই, অতএব তারা কোনো অনুমতি দেওয়ার এখতিয়ার রাখে না, তাহলে অনুমতি দেওয়া হলো কি দেওয়া হলো না, আলটিমেটলি কি মনে হলো? এই পুজোটা আমরা সকল মিলে যত জাতীয়তাবাদী ছাত্রছাত্রী আছে সকলে মিলে প্লাস জেনারেল স্টুডেন্ট, নন টিচিং স্টাফ, টিচার, ফ্যাকাল্টি সবাই মিলে আমরা এই পুজোটা করছি। এই পুজোটায় আমাদের কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। যে অনুমতিটা দেয়নি তার যে কারণটা দেখাচ্ছে সেটা বেসিক্যালি এক্সকিউজ আমাদের মনে হয়। কারণ হচ্ছে তারা বেসিক্যালি যে লেফট নকশাল মাওয়িস্ট যে ছাত্র অর্গানাইজেশন আছে প্লাস টিচার ফ্যাকাল্টি আছে ওদের ভয়ে আমাদের আজকে পারমিশনটা কথা। তার থেকেও যেটা বড় কথা, যেটা নিয়ে মূল বিতর্ক, সেটা হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে মাঠে সেখানে বড় করে এবার ইফতার পার্টি হয়েছিল এবং সেখানেই সব থেকে বড় বিতর্ক তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর যদি ইফতার পার্টি করা যায় তাহলে কেন রামনবমী উদযাপন করা যাবে না, কি তাই তো? একদমই ঠিক সেটাই। এই যে ইফতার পার্টিটা হয় তার জানি না কোত্থেকে ফান্ডিং আসে, কে অর্গানাইজ করে, কে আসে, রোহিঙ্গা মুসলিম থেকে শুরু করে বাইরের সবাই চলে আসতে থাকে, তাতে কোনো বাধা থাকে না, কোনো কিছুই থাকে না। আজকে রামনবমী যখন সাধারণ ছাত্রছাত্রীরা উদযাপন করছে, আজকে আমাদের সবাইকে আই কার্ড দেখে ঢুকতে হচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু ইফতারের মতো যে অর্গানাইজেশনগুলো আছে এরা পারমিশন কোথা থেকে পায় অথরিটি, তখন কোনো ল অ্যান্ড অর্ডারের চিন্তা যেমন পারমিশন পাই, তার মানে আপনারা পারমিশন পায়, ইউনিভার্সিটি পারমিশন ওদেরকে দিয়ে থাকে। যে কোনো হচ্ছে ইফতার বা এই টাইপের অর্গানাইজেশন বা হচ্ছে যেগুলো অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপ আছে এগুলোর জন্য পারমিশন পাওয়া যায়। কিন্তু যে মর্যাদা পুরুষোত্তম রাম তার পুজো করার শেষ প্রশ্ন হচ্ছে এই যে নিষেধাজ্ঞা ছিল আপনারা মানলেন না, এর যে কনসিকুয়েন্স এটা ফেস করার জন্য আমরা অথরিটিকে হচ্ছে আমরা চিঠি দিয়েছি যে হচ্ছে আমরা পুজোটা করছি, তার পুরো সেফটি সিকিউরিটির ব্যাপার আপনাদের যাদবপুর থানাকে দিয়েছি, আমরা চ্যান্সেলর সাহেবকেও দিয়েছি। চ্যান্সেলর সাহেব যে রিপ্লাই দিয়েছে যে এদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা করা রাজ্য সরকারকে প্লাস হচ্ছে ইউনিভার্সিটিকে বলা আছে এ হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপার হোক, যদি কেউ ঝামেলা করতে আসে তার জন্য আমরা আইনি ব্যবস্থা নেব। আইনি ব্যবস্থা যদি বাধা দেওয়ার চেষ্টা হয়, আমরা দেখাতে চাইব রামলালার মূর্তি ইতিমধ্যেই এনে রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় টেকনোলজি ভবনের বেসমেন্টে এবং এখানে জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে এবিভিপির যে সাংগঠনিক পতাকা, তার পাশাপাশি জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকা, আমরা তিনটে ছবি একসঙ্গে দেখতে পাচ্ছি। এবং সেই ছবি দেখতে দেখতেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গতকাল পর্যন্ত জানিয়ে চূড়ান্ত বিতর্ক, যার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে এবিভিপির তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে অনুমতি থাক বা না থাক তারা রামনবমী পালন করবেন, তারা সেটাই করছেন। শুভদিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।